ও মুসলমান, কোরআনে কারীম এমন এক গ্রন্থ, কোরআনে কারীম যে ব্যক্তি মুখস্থ করে তাকে বলা হয় হাফিজে কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন তাকে বলা হয় কারি, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুবাদ করেন তাফসীর করেন তাকে বলা হয় মুফাসসির। আর আমার আপনার মতো বক্তা যারা কোরআন দ্বারা মানুষকে ওয়াজ নসিহত করেন তাদেরকে বলা হয় মুবাল্লিগ। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনের উপর আমলকারী হয়, নবী বলেন সেই লোকটা হলো 100% আল্লাহর ওলি। সুবহান। এটা আমার বক্তব্য নয়, নবী আলাইহিস সালাম নিজে বলেছেন নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে, স্পেশাল পরিবারের লোক আছে। তারা কারা? নবী বলেন যারা কোরআনওয়ালা, যাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে রেখেছে তারা হচ্ছে আহাদুল্লাহ, আল্লাহর পরিবার। তারা হচ্ছে আল্লাহর ওলি এবং আল্লাহর বিশেষ মেহমান। লাল শালু, হলুদ জামা, নীল পাগড়ি, বড় দানার তসবিহ গলার মধ্যে লাগাইলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিকে যদি দেখতে চান, পেতে চান, নবীর সংজ্ঞা অনুযায়ী যারা আজকে এই মাদ্রাসায় যারা হাফিজ কোরআন, যারা হাফেজ হয়েছে তারা হচ্ছে আল্লাহর ওলি। সুবহান। নিয়ে আসতে পারেন যাতে আপনি কোরআনের মাধ্যমে গুমরাহির অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে হেদায়েতের আলো প্রজ্জ্বল পথে নিয়ে আসতে পারেন। এই কোরআন দ্বারা যেন আপনি নাস্তিক বেঈমানদেরকে ঈমানদার বানাতে পারেন। পথহারা পথভোলা মানুষদেরকে যেন আপনি সঠিক পথের দিশা দিতে পারেন। কারণ আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ যা মানুষকে সর্বাধিক সঠিক পথ প্রদর্শন করে। আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন মানুষকে সর্বাধিক সঠিক পথ প্রদর্শন করে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের কিতাব বলেন নাই, যাই নামাজের গ্রন্থ বলেন নাই, বলেছেন হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ গাইডবুক। একটি শিশুর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, হাসরের ময়দান থেকে পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, প্রতিটি কদমে আল্লাহর কোরআন মানুষকে সঠিক পথের দিশা প্রদান করে। কাজে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজে আল্লাহর কোরআন থেকেই সমাধান নিতে হবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বিসমিল্লাহর বা বর্ণ দিয়ে। আল্লাহ পাক কোরআন শেষ করেছেন সূরা নাসের সিন বর্ণ দ্বারা। বা আর সিন দুটো মিলাইলে হয় বাস, মানে হলো এনাফ, যথেষ্ট। এর ব্যাখ্যা হচ্ছে কেউ যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআনকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে বাস্তবায়ন করে, এই কোরআন তার হিদায়াত মুক্তির জন্য যথেষ্ট। দুনিয়ার মধ্যে অন্য কোনো গ্রন্থ, অন্য কোনো সংবিধানের তার কোনো প্রয়োজন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, কোরআনে কারীম হচ্ছে মানবতার আবে হায়াত, মানবতার গাইডবুক, মানবতার জীবন দ্বারা। ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে কাছে টানে, আল্লাহর কালাম এমন একটি গ্রন্থ যা মানুষের দিলকে আকর্ষণ করে, আল্লাহর রহমতকে আকর্ষণ করে। আল্লাহ বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করতে পারো। কোরআনের মধ্যে যখন লাআল্লাহ শব্দের ব্যবহার হয় তখন তা জাজমি এবং ইয়াকিনের অর্থ প্রদান করে, নিশ্চয়তার অর্থ প্রদান করে। এর মানে হচ্ছে যে মাহফিলে আল্লাহর কোরআন আলোচনা করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে 100% রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকে। সুবহান। কোরআন মাজিদ এমন একটি গ্রন্থ আল্লাহর সাথে যার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক জোড়া লাগায়।
কোরআন মাজিদ মানুষের ব্রেন, মন, মস্তিষ্ক, মানুষের চরিত্র পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর কোরআন মানুষের চরিত্র কেমনে পরিবর্তন করে দেয়? অতীতকালের একটি ঘটনা বললে বিষয়টি আপনারা সুন্দর করে বুঝতে সক্ষম হবেন। ইতিহাসের অন্যতম সেরা খলনায়ক বীরেন চরিত্রের নাম হচ্ছে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যেই উমরের শানে নবী আলাইহিস সালাম বলেছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর নবী আবু বকরের শানে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহর নবী উমরের শানে বলেছেন আশাদ্দু, আবু বকরের শানে আরহাম শব্দ ব্যবহার করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো এমন একজন মহান ব্যক্তি, উমর যে রাস্তায় চলাফেরা করতেন সেই রাস্তা থেকে শয়তান বেগে রাস্তা ছেড়ে পলায়ন করত। তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূলের সান্নিধ্য অর্জন করার পর যত সাহাবে কেরাম ঈমান গ্রহণ করেছেন তাদের নামের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। ইসলাম প্রাক, ইসলামের পূর্বেও তার নাম ছিল উমর, ইসলাম গ্রহণ করার পরও তার নাম থেকে যায় উমর। উমরের মতো শক্ত দিল, সঙ্গে দিলের মানুষটাও যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করে আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার পর উমরের হৃদয়ের মধ্যে পরিবর্তন ঘটে, যিনি কোরআনের কাছে পরাজিত হয়ে যান, পরাভূত হয়ে যান। সিরাতের গ্রন্থে এসেছে, একদিন নবী আলাইহিস সালাম হেরেমের মধ্যে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাম তিনি সূরা আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা তিলাওয়াত করছিলেন। সূরা হাক্কার তিলাওয়াতের ধাক্কা লাগে উমরের কলিজায়। উমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আল্লাহ রাসূলের আরো কাছাকাছি গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন, কোরআন তেলাওয়াতের অসাধারণ তিলাওয়াত, মজবুত গাতুনি, চমৎকার শব্দ বিন্যাস উমরের অন্তরে বেশ ভালো লেগে গেল। উমর বলেন, আমি মনে মনে ভাবলাম নিশ্চয় মুহাম্মদ একজন কবি, যেমনটা মক্কার কাফের বেঈমান কুরাইশরা বলে থাকে, ঠিক তেমন সময় আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। নিশ্চয় এই কোরআন সম্মানিত ফেরেশতার আনিত বাণী, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুবই কম বিশ্বাস স্থাপন করো, ঈমান গ্রহণ করো। ওমর বলেন, বাপরে বাপ, মুহাম্মদ তিনি কতবার একজন গণক জ্যোতিষী, তিনি আমার হৃদয়ের কথাটাও জেনে ফেলেছেন। ওমর বলেন, আমি তো মুখে উচ্চারণ করি নাই, মনে মনে শুধু বলতেছিলাম, তাহলে মুহাম্মদ সে কেমনে আমার মনের কথাটা, হৃদয়ের কথাটা জেনে ফেললো? ঠিক তখনই আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনি কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআন কোনো গণকের কথা নয়, তোমরা খুবই কম আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, তোমরা খুব কম চিন্তা ভাবনা করো। এই কোরআন হচ্ছে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা গ্রন্থ। ওমর বলেন, আমি সেদিন সূরা হাক্কার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে শুনলাম। সেদিন ইসলাম আমার বুকের মধ্যে একটু জমি দখল করে নিল। এদিকে মক্কার কাফের মুশরিকদের লিডার আবু জাহিল্লা পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করে গর্দান এনে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার প্রদান করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু উট পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে পড়লেন।
পথিমধ্যে দেখা হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তির সাথে। নুয়াইম ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি বললেন, উমর কোথায় যাচ্ছ? উমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ। একজন মানুষ কত বড় সন্ত্রাসী, মাস্তান আর গুন্ডা হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে পড়ে। এটা না, গরম পানি লাগবে। তখন নুয়াইম ইবনে আব্দুল্লাহ বললেন, ভালো কথা, হত্যা করবা ভালো কথা, আগে নিজের বাড়ি ঘরের খবর নাও। ওমর তো চেতা মানুষ, কি হয়েছে? কই তোমার বোন ভগ্নিপতি তারা স্বধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। একথা শোনার পর উমরের শরীরের মধ্যে রাগ গুসা এসে গেল। রাগে গুসায় উন্মাদ হয়ে তিনি বোনের বাড়ির দিকে ছুটলেন। উমরের বোনের বাড়িতে আগে থেকেই খাব্বাব ইবনে আরত নামক একজন সাহাবী অবস্থান করেছিলেন, যিনি উমরের বোন ভগ্নিপতিকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন, যার কারণে তার কাছে সূরা তাহার একটা অংশ ছিল। খাব্বাব ইবনে আরত উমরের আগমন টের পেয়ে তিনি ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে পড়লেন। উমরের বোন উমরের আগমন টের পেয়ে তিনি সূরা তাহার অংশটাকে লুকিয়ে ফেলেন, গোপন করে ফেলেন। এবার উমরের ভগ্নিপতির দরজায় নক করলেন, করাঘাত করলেন। দরজা খোলা মাত্র উমর বলল, তোমরা জানি কি তেলাওয়াত করছিলে? উমরের বোন বলল, না ভাইজান, আমরা কোনো কিছু পড়ি নাই, বরং আমরা পরস্পর কথা বলছিলাম। এবার উমর বললেন, শুনেছি তোমরা নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের দ্বীন ধর্ম আদর্শ গ্রহণ করে নিয়েছ। উমরের ভগ্নিপতি বললেন, ভাইজান, সত্য দ্বীন ধর্ম গ্রহণ করতে অসুবিধা কিসের? এ কথা বলা মাত্র উমর তার ভগ্নিপতির উপর মারতে শুরু করলেন, প্রহার শুরু করলেন, ঝাঁপিয়ে পড়লেন। উমরের বোন তিনি তার স্বামীকে বাঁচাইতে এসে উমরের হাতে মার খাইলেন। এক পর্যায়ে উমরের বোন তিনি কঠিন নারী মূর্তি ধারণ করে বললেন, ভাইজান, তুমি মক্কার শীর্ষস্থানীয় সন্ত্রাসী হতে পারো, আমি কিন্তু তোমাকে পরোয়া করি না, ভয় করি না। শুনে নাও, এতদিন পর্যন্ত যেই কালিমা গোপন করেছিলাম, আজকে যেই ঈমানের জন্য, কালিমার জন্য মার খাইলাম, রক্ত জড়াইলাম, এই কালিমার গোপন করব না। শুনে নাও, জেনে নাও, আমরা ওপেনলি প্রকাশ্য ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বোনের কথা শুনে উমরের মনটা নরম হয়ে গেল। বোন আর ভগ্নিপতিকে রক্তাক্ত অবস্থায় দেখাই উমর তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে পড়লেন। এবার উমর বললেন, বোন, তোমরা জানি কি পড়তেছেন, একটু আমাকে দাও, আমি একটু তেলাওয়াত করে দেখি। উমরের বোন বললেন, ভাইজান, আপনি নাপাক, আপনি অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। ওযু করেন, গোসল করেন, তারপরে আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, তাতে কোনো আপত্তি নাই। বোনের কথাই উমর ওযু করলেন, গোসল করলেন। এবার তিনি সূরা তাহার অংশটা নিয়ে তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে বললেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিযিকরি। এতটুকুন পড়ার পর বললেন, বাকি সুন্দর চমৎকার কালাম। ওমর বললেন, আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি তোমাদের নবী মুহাম্মদের কাছে নিয়ে যাও। তখনও পর্যন্ত ওমরের হাতে চকচকে তকতকে উন্মুক্ত তরবারিটা ঝুলতেছিল।
সেই সময় নবী আলাইহিস সালাম তিনি দারুল আরকামে অবস্থান করছিলেন। সরাসরি উমর আল্লাহর হাবিবের দরজায় নক করলেন। নবী আলাইহিস সালাম দরজা উন্মুক্ত করে দেখেন আর কেউ নন, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ গুন্ডা মাস্তান, পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ বীর বাহাদুর, ভাবি যিনি মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা, মুসলমানদের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর আল্লাহ রাসূলের কদম মোবারকে দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব ওমরের কাঁধের মধ্যে একটা জাকুনি দিয়ে বললেন, খাত্তাবের বেটা ওমর, আর কতদিন পর্যন্ত শিকড়, আর কতদিন পর্যন্ত কুফর আর শিরিকের শিকড় আঁকড়ে ধারণ করবে? এখনো কি সত্য দিন ধর্ম গ্রহণ করার সময় হয় নাই? এ কথা বলা মাত্রই ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে ঈমান গ্রহণ করার জন্য আগমন করেছি। আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই উমর এসেছেন আল্লাহ রাসূলের গর্দান কাটার জন্য, সেই উমর নবী আলাইহিস সালামের গোলাম হয়ে গেছেন। সুবহান। যেই উমরের কোনো দাম ছিল না, মর্যাদা ছিল না, যিনি ছিলেন জিরো থেকে হিরো হয়ে গেলেন। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হওয়ায়, সম্পর্ক করাই সেই উমর তিনি খলনায়ক থেকে ইতিহাসের মধ্যে হয়ে গেলেন মহানায়ক। ওমরের ইসলাম গ্রহণ করার কারণে সাহাবে কারাম তারা একটা তাকবীর ধ্বনি দিয়েছিলেন। তাকবীরের ধ্বনির কারণে গোটা মক্কার পাহাড় পর্যন্ত থরথর করে কম্পন শুরু হয়ে গেল। শুধু তাই নয়, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর মক্কায় কখনো গোপনে দিনের কাজ হবে না, ওপেনলি প্রকাশ্য দিনের কাজ চালাইতে হবে। সুবহানাল্লাহ। ওমর নিজেই একাই আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার সমস্ত কাফেরের বিরুদ্ধে একাই তিনি লড়াই চালিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই উমরের উত্তরসূরি, উমরের রক্ত আমাদের মধ্যে আছে। ও মুসলমান, আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, গোটা বিশ্বব্যাপী এখন জিহাদের ডঙ্কা বেজে গেছে। পৃথিবীতে এখন মুসলমানদের বিজয়ের কেতন উঠতে শুরু করেছে। সিরিয়া মুসলমানদের প্রধানত, আফগানিস্তান আর 2 বছর আগে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে পিটিয়ে পিটিয়ে তারা রাতের অন্ধকারে পালাতে বাধ্য করেছে। ঠিক কিনা বলুন? রাশিয়ার ভূমিতে দাগেস্তান, চেচনিয়া মুসলমানদের আন্ডারে চলে আসছে। বসনিয়া হার্জেগোভিনা আমাদের আন্ডারে চলে এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে আজকে হুমকি দেয়, ধমকি দেয়, সিলেট অঞ্চল দখল করবে, বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে। এমনকি পেপারে দেখেছি ভারতের সৈনিকগণ তারা নাকি ক্যালকাটা এবং বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যে তারা রণসজ্জায় সজ্জিত। আমরা ভারতকে, পৃথিবীর পরাশক্তিদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের একজন মুসলমানদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি জমি পৃথিবীর কোন শকুন, পৃথিবীর কোন পরাশক্তিকে দখল করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে ভারতে হুমকি দেয়, ধমকি দেয়। ভারত মনে করেছে আমরা তাদের ব্যর্থ, আমরা চাকর। বিগত 16 বছর এদেশের একটা সরকার ভারতের যে পরিমাণ দাসত্ব গোলামি করেছে, ভারত যে প্রভুত্বের ভূমিকা পালন করেছে, আমাদের উপর বিগ বাজার সুলভ মরুলিপানা করেছে। পৃথিবীর কোন রাষ্ট্রের সাথে, সীমান্ত এলাকার কোন রাষ্ট্রের সাথে কোন রাষ্ট্র এ পরিমাণ গোলামি করে না। অথচ ভারতের সাথে নেপাল আছে, ভুটান আছে, মালদ্বীপ আছে, শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে। পাকিস্তানে যদি দেখা যায় একজন সীমান্ত এলাকায় মারে, ভারতের 5টা সৈনিককে তারা জবাই করে হত্যা করে। ঠিক কিনা বলুন? আমরা ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই 4 মাসে ভারতের উপর যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করেছে, ভারতকে যে পরিমাণ তারা চাপে ফেলতে পেরেছে, আমার মনে হয় 1971-এর পর ভারতের উপর এমন প্রেসার কোনো রাষ্ট্রপ্রধান আর কখনো করতে পারেনি। ঠিক কিনা? এই চাপ শুরু হয়েছে কেবল বাড়াবাড়ি করবা 7 সিস্টার, কিন্তু আমাদের নাগালের মধ্যেই আছে। ঠিক কিনা বলেন? তোমাদের 7 সিস্টার যাবে কলকাতা, আসাম, পশ্চিমবঙ্গে আমরা পদোন্নত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিগত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন মেজর সম্ভবত বক্তব্য দিয়েছেন, মোদিজি আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন,
যে বাড়াবাড়ি করবেন না, মনে করবেন না 1971-এ বাংলাদেশের সেনাবাহিনী যেমন ভঙ্গুর আর দুর্বল ছিল, এই 2024 সালের শেষ লগ্নে এসে বাংলাদেশের সেনাবাহিনীকে ওরকম দুর্বল ভাবলে আপনারা মস্ত বড় ভুল করবেন, ঠিক কিনা বলেন? আমরা বলে দিতে চাই, এদেশের মধ্যে সেনাবাহিনীর সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারত যদি কোনো আগ্রাসন চালাই, আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক প্রতি ইঞ্চি রক্ত দিয়ে নিজের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, ঠিক কিনা বলুন? কেন বলছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করাতে মাত্র 10-15 জন উপস্থিত সাহাবে কেরামের তাকবীর ধ্বনিতে গোটা মক্কার পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। আর আজকে বড় দুঃখজনক, বড় আফসোসের ব্যাপার, এত কষ্ট করে এই মাদ্রাসার মধ্যে দ্বীনি প্রতিষ্ঠান মাহফিলের আয়োজন করা হয়েছে, রাস্তায় হাজার হাজার লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে, অথচ এই প্যান্ডেল এই সামিয়ানার নিচে পুরো সামিয়ানা এখনো পর্যন্ত পরিপূর্ণ কানায় কানায় পূর্ণ হয় না, ঠিক কিনা বলেন? এই ভাইরা যদি একটু কষ্ট করে বৈশা পড়তেন ভালো হইতো। আমার পরে ওবায়দুল্লাহ বিন সাইদ ভাই খুবই চমৎকার সুন্দর আলোচনা করবেন। ভাই মেহেরবানি করে একটু বৈশা বললে ভালো হয় না ভাই? এটা দ্বীনি পরিবেশ, দ্বীনি কথা শ্রবণ করা, শোনা এবং বলা এবং বোঝার একটা পরিবেশ আছে, যেন তেনভাবে করা যায় না। ওই যে আমাদের বাংলাদেশের এক ওই রাম্য এক বক্তা আছে মুস্তাক ফয়জি, কই এটাতে আসা যা বসা যা শোয়া যা সব করা যা, কিন্তু উঠা যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এখন এই দ্বীনি পরিবেশে একটা বলা কথা বলার সিস্টেম আছে, আদব আছে, আদব রক্ষা করে কথা শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওমরের দাম মর্যাদা বেড়ে গেছে। শুধু ওমরের রাদিয়াল্লাহু আনহুর নয়, আমাদের নবী আলাইহিস সালাম কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত নবীকে শুধুমাত্র মক্কার মানুষেরা বলতো আল আমিন। কি বলতো? এই কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব তিনি হয়ে গেলেন গোটা মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন। কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমাদের নবী ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কোরআন যখন নাজিল হলো তখন তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন নাজিল হওয়ার পর আল্লাহর হাবিবের অবস্থান বক্তব্য পরিবর্তন হয়ে গেল। কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, যাকে দেখাও নেকি, ছো নেকি, পড়ো নেকি, আল্লাহ তাআলা কোরআনের সর্বাঙ্গে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যদিও হাদিসের সনদ দুর্বল, নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযরু ইলা সালাসাতি আশিয়া ইবাদাতুন, 3 জিনিসের দিকে তাকাইলে বিনা পরিশ্রমে আমার আপনার আমলনামার মধ্যে নেকি যুক্ত হয়। এই 3 জিনিসের 1 নম্বর হলো আন-নাযরু ইলাল মাসহাব। কেউ যদি আল্লাহর কোরআনের দিকে মহব্বতের দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সগীরা গুনাহ মাফ করে দেন। 2 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন, আন-নাযরু ইলাল কাবা, কেউ যদি বাইতুল্লাহর দিকে মহব্বতের দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। নবী আলাইহিস সালাম ভিন্ন হাদিসে বলেছেন, দৈনিক বাইতুল্লাহর উপর 120টি রহমত নাজিল হয়। কেউ যদি বাইতুল্লাহ তওয়াফ করে, তার উপর দৈনিক 60টি রহমত নাজিল হয়। কেউ যদি বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে, দৈনিক তার উপর 40টি রহমত নাজিল হয়। আর যে মানুষটা শুধু বাইতুল্লাহর সামনে মহব্বতের দৃষ্টি প্রদান করে, তার আমলনামায় দৈনিক 20টি করে রহমত বর্ষিত হয়। 3 নম্বর নবী আলাইহিস সালাম বলেছেন, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়। নবী আলাইহিস সালাম ভিন্ন হাদিসে বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়াউযুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন এক সন্তান, অনুগত সন্তান যখন পিতামাতার দিকে মহব্বতের দৃষ্টিপাত প্রদান করে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক একটা হজ্জে মাবরুরের নেকি প্রদান করে।
সাহাবে কেরাম প্রশ্ন করেছেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান, এক সন্তান, অনুগত সন্তান যদি দৈনিক পিতামাতার দিকে 100 বার করে দৃষ্টিপাত প্রদান করে, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক কি 100 করে হজ্জে মাবরুরের নেকি দিবেন? নবী আলাইহিস সালাম বলেন, নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় দৈনিক 100 হজ্জে মাবরুরের নেকি প্রদান করবেন। কারণ দুনিয়ার সব মানুষের গোডাউন ব্যালেন্স ফুরিয়ে যেতে পারে, আমার আল্লাহর গোডাউন কোনোদিন ফুরাবে না, কারণ আমার আল্লাহ অতি মহান, অতি পবিত্র, দয়ালু, সত্তা। ঠিক কিনা বলুন? ও মুসলমান, কোরআনে কারীম এমন এক গ্রন্থ, কোরআনে কারীম যে ব্যক্তি মুখস্থ করে তাকে বলা হয় হাফিজে কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন তাকে বলা হয় কারি, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন অনুবাদ করেন, তাফসীর করেন তাকে বলা হয় মুফাসসির। আর আমার আপনার মতো বক্তা যারা কোরআন দ্বারা মানুষকে ওয়াজ নসিহত করেন তাদেরকে বলা হয় মুবাল্লিগ। আর যে ব্যক্তি আল্লাহর কোরআনের উপর আমলকারী হয়, নবী বলেন সেই লোকটা হলো 100% আল্লাহর ওলি। সুবহান। এটা আমার বক্তব্য নয়, নবী আলাইহিস সালাম নিজে বলেছেন, নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে, স্পেশাল পরিবারের লোক আছে। তারা কারা? নবী বলেন, যারা কোরআনওয়ালা, যাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করে রেখেছে, তারা হচ্ছে আহাদুল্লাহ, আল্লাহর পরিবার। তারা হচ্ছে আল্লাহর ওলি এবং আল্লাহর বিশেষ মেহমান। লাল শালো, হলুদ জামা, নীল পাগড়ি, বড় দানার তসবিহ গলার মধ্যে লাগাইলে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিকে যদি দেখতে চান, পেতে চান, নবীর সংজ্ঞা অনুযায়ী যারা আজকে এই মাদ্রাসায় যারা হাফিজ কোরআন, যারা হাফেজ হয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওলি। সুবহান। মুসলমান, পৃথিবীতে বর্তমান আলোচনা লম্বা করা যাবে না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, যেহেতু আমার সময়ও কম। এই আলোচনা করলে 2-4 ঘন্টা শেষ হবে না, আমি একদম সংক্ষিপ্ত করে দিচ্ছি। বর্তমান দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ইনফ্লুয়েন্স রাখে, প্রভাব বিস্তারকারী ধর্মগ্রন্থের নাম হলো আল্লাহর কোরআন। আমাদের বুজুর্গ শাহতুল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহিকে যখন ইংরেজরা ভারতে রামপুর জেলে বন্দী করে নিলেন, হযরতকে জেলখানায় বন্দী করার পর ইংরেজের বাচ্চারা বলল, মাওলানা আতাউল্লাহ বুখারী, তুমি একজন রাষ্ট্রদ্রোহী, তোমার সশ্রম কারাদণ্ড। কয় জেলখানার মধ্যে আটা পিষে পিষে, গম পিষে পিষে আটা বানাইতে হবে। মাওলানা আতাউল্লাহ বুখারী বললেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর হাবিব এটা এই জাতীয় কাজ করেছেন, এটা আমার নবীর সুন্নত। শাহতুল্লাহ বুখারী বলেন, কোনো সমস্যা নাই, আমি এগুলো করতে আনন্দ বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ নবী আলাইহিস সালাম তিনি নিজের ঘরের কাজ করেছেন, বকরির দুধ দহন করেছেন, নিজের জুতা, নিজের জামা নিজে সেলাই করেছেন, বিবিদের কাজের মধ্যে নবী আলাইহিস সালাম তিনি সাহায্য করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো আমরা স্বামী বাবারা যারা আছি, আমরা এক একজন নবাব জাদা, বউয়ের কাজ আমি কেন করব? বউ বিবিদেরকে আমরা এখন মনে করি চাকরানি। কি মনে করি? আমাদের দাসী বান্দি। এমন স্বামী আছে, বউ হচ্ছে জুতা, পায়ে লাগলে লাগাই, মোনালে ফেলে দেব। নাউজুবিল্লাহ কইতেন না? মনে রাখবেন, স্ত্রীরা হচ্ছে আপনার ঘরের ম্যানেজমেন্ট আর ব্যবস্থাপনা মহাব্যবস্থাপক। স্ত্রী হলো আমার আপনার ঘরে রাজরানী, তার সাথে সদাচরণ করার কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের বিবিদের সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। ইসলাম প্রাক যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না, অধিকার ছিল না। মূর্খতার যুগে নারীদেরকে যখন খুশি তখন গ্রহণ করা হতো, যখন খুশি তাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া হতো। পিতার সম্পদ, স্বামীর সম্পদ, কোনো সম্পদের মাঝে এদের কোনো অধিকার ছিল না।
আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর পৃথিবীর মানুষকে প্রথম এই ফিলিংস, এই অনুমতি জাগিয়ে তুলেছেন নারীদেরও অধিকার আছে, সম্মান আছে, মর্যাদা আছে, তোমরা তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করো। দেখবেন আমাদের সমাজে যদি আমরা স্বামী ভাইয়েরা যদি বউয়ের সাথে একটু টুকিটাকি কাজ করি, তরকারি কাটি কিংবা রান্না বান্না করলে একটু টুকিটাকি হেল্প করি, আমরা পুরুষরা বলি না। এক শ্রেণীর নারীরাই আছে নারীদের বিরুদ্ধচারণ করে। নারীরা কয় কি, এই আরেক বাসায় গেকো, ওই বাবি শুনছেন, কয় কি অমুকের জামাই তো হলো মাইজ্ঞা। কি বলে? বউয়ের খেদমত করলে কো মাইজ্ঞা। আবার অতিরঞ্জিত বলছি না, আবার অনেকে আছে বউয়ের কাপড় পর্যন্ত গেছে দিয়ে এইটারা আপনার করে কইবেন, এটা করবার লাগে টুকিটাকি কাজ করবেন, এটা সুন্নাত। যাক, ওইদিকে যাবো না আমি। শাহতুল্লাহ বুখারী বলছেন, এ ধরনের কাজ করা আমার নবীর সুন্নত, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তিনি বলেন, আমি অজু করে যখন রুমালটা রেখে যখন আমি চাক্কি পেষতে শুরু করলাম, গম পিষতে শুরু করে যখন আটা বানাচ্ছিলাম, তিনি বলেন আমি যখন সুর করে কোরআনে কারীমের হৃৎপিণ্ড সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি লক্ষ্য করলাম জেলারের প্রধান, তার কার্যালয় ছিল আমার কক্ষের পাশেই। কোরআন তেলাওয়াত শুনে জেলার প্রধান তিনি তার কার্যালয় থেকে বের হয়ে আমার কামরার সামনে চক্ষু জোড়া কণ্ঠে, চোখ থেকে অশ্রু ঝরতেছে, পানি ঝরতেছে, সে বলতেছে, মাওলানা আতাউল্লাহ বুখারী, তোমার নবীর দোহাই লাগে, কসম লাগে, আর তুমি কোরআন তেলাওয়াত কইরো না। তুমি যদি আর কয়েক আয়াত কোরআন তেলাওয়াত করো, আমার কলিজা ফেটে আমি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের বুজুর্গ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন খ্রিস্টান পাদ্রীর সাথে কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, ডিবেট করেছেন, মোনাজারা করেছেন। একজন খ্রিস্টান পাদ্রী পণ্ডিত সে তার ইঞ্জিল শরীফ নিয়ে এসে বলল, শাহ আব্দুল আজিজ, আমি আমার ধর্মগ্রন্থ ইঞ্জিল নিয়ে এসেছি, তুমি তোমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আসো। এরপর আমরা কোরআন আর ইঞ্জিল দুটোকে এক করে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিব। যার ধর্মগ্রন্থ পড়ে যাবে তার ধর্ম অচল বলে বিবেচিত হবে, ধর্মগ্রন্থ অচল বলে বিবেচিত হবে। বুঝতেছেন কথা নাকি? বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে? এটা স্লোগান দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি একটা মাহফিল করেছি, গলার অবস্থা ভালো না, তারপরে মনে হয় আপনার কাছে আমার এনার্জি বেশি আছে, কমপক্ষে 200 মানুষ আছেন। মূলত ওই খ্রিস্টান সে তার ইঞ্জিল শরীফের মধ্যে এমন কিছু মেডিসিন লাগিয়ে এসেছে, অগ্নি নিরোধ মেডিসিন। এমন আছে না মেডিসিন? আল্লাহওয়ালাদের অনেক সময় কাশফ হয়, কাশফের মাধ্যমে অনেক কিছু তারা জানতে পারতেন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি কাশফের মাধ্যমে জানতে পারলেন এই খ্রিস্টান পণ্ডিত সে তার ধর্মগ্রন্থ ইঞ্জিলের মধ্যে অগ্নিরোধ মেডিসিন লাগিয়ে এসেছে। এবার শাহ আব্দুল আজিজ তিনি বুদ্ধি খাটিয়ে বললেন, ভাই আমরা তো এই কাগজের কোরআনকে বিশ্বাস করি না, আমরা বরং কোরআনের ভিতর যে লেখা আছে লেখাটাকে বিশ্বাস করি। ও খ্রিস্টান পাদ্রী, তোমার ধর্মগ্রন্থ, আমি আমার ধর্মগ্রন্থ পুরানোর দরকার কি? একটা কাজ করো, তুমি তোমার ইঞ্জিল শরীফ তোমার বুকের মধ্যে ধারণ করে তুমি তোমার নবী ঈসা আলাইহিস সালামের কালিমা পড়ো, আমি আমার কোরআন বুকের মধ্যে ধারণ করে আমি আমার নবীর কালিমা জপন করব। এরপরে আগুন জ্বালাও, কোরআন পোড়ানোর দরকার নাই, চলো আমরা উভয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেই। যে ব্যক্তি জ্বলে পড়ে যাবে তার ধর্মগ্রন্থ মিথ্যা বলে প্রমাণিত হবে। আল্লাহু আকবার। এ কথা বলা মাত্রই খ্রিস্টান পাদ্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, পা কাঁপতে শুরু করেছে। শাহ আব্দুল আজিজ বললেন, আমি যখন ওযু করে আল্লাহর কোরআন বুকের মধ্যে সিনার মধ্যে ধারণ করে জ্বলন্ত আগুনের কাছে আমি যাচ্ছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার
তিনি বলেন আমি যতই আগুনের নিকটে যাচ্ছিলাম আগুন থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছিল। শুধু তাই নয়, তিনি বলেন আমার এই ধারণা, এই বিশ্বাস ছিল আমি যদি আল্লাহর কোরআন সিনার মধ্যে ধারণ করে জ্বলন্ত আগুনের মধ্যে জাপ দিতাম, আল্লাহর আগুন আমাকে কখনো জ্বালাইতো না। কারণ আল্লাহ পাক তিনি তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যদি নমরুদের জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করতে পারেন, ফুল বাগান বানাইতে পারেন, আমার আল্লাহর কোরআনের সম্মানার্থেও জ্বলন্ত আগুনটাকে আমার জন্য শীতল বানিয়ে দিতেন। সুবহান। তিনি আগুনের কাছে গেলেন, খ্রিস্টান বেগে পালায়ন করে চলে গেল। সুবহান। এই সেই কোরআনে কারিমের ধারক বাহক আমরা। কোরআন আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি, কিন্তু কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ নাজিল করেছেন, সব ধর্মগ্রন্থগুলো পৃথিবীর জমিন থেকে বিকৃতি হয়ে গেছে। শুধুমাত্র আল্লাহর কোরআন, আমার আল্লাহ যেমনটি নাজিল করেছেন তেমনটি এখনো পর্যন্ত বিদ্যমান। বর্তমান পৃথিবীর মধ্যে অন্যতম একজন ইসলামী স্কলারের নাম হলো মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া। তিনি বর্তমান পৃথিবীতে একটা অনবদ্য বয়ানের বই লিখেছেন, যার নাম হচ্ছে খুতবাতে জুলফিকার। 32 খণ্ডে বের করেছেন। তিনি বলেন আমি একবার সুইডেনে গিয়েছিলাম। বলুন তো, সুইডেন কি মুসলিম অধ্যুষিত এলাকার নাম নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম? জুড়ে বলেন। শুধুমাত্র খ্রিস্টান অধ্যুষিত এলাকার নাম নয়, বরং সুইডেন হলো চরমভাবে কোরআন বিদ্বেষী একটা রাষ্ট্রের নাম। সুইডেনের রাজধানী স্টকহোমের সামনে একটা জাতীয় মসজিদ আছে। সেই মসজিদের ফিল্ডে প্রায় উগ্রপন্থী ডানপন্থী খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ধর্মগ্রন্থ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এটা নাকি তাদের মৌলিক অধিকার। আমরা বলে দিতে চাই, কেউ যদি কোরআন পুরানোটাকে আমার নবীর ইজ্জতের উপর নিয়ে কথা বলাকে মৌলিক অধিকার মনে করে, তাহলে কুরবানির সময় যে ছুরি দ্বারা মানুষকে গরুকে জবাই করা হয়, ওই কুরবানির ছুরি দিয়ে কোরআন বিদ্বেষী নাস্তিক ব্লগারদেরকে হত্যা করো আমার মৌলিক অধিকার। ঠিক না? তোমাদের আইনের লাথি মারি বেটা। দেখেছি বহু ব্লগারদেরকে ওই জেলখানার মধ্যে কত আরাম আয়েশে খাবার খাওয়ানো হয়, রাষ্ট্রীয় প্রোটোকল পর্যন্ত দেওয়া হয়েছে, জ্ঞানম্যান দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই? ইমরানের সরকার দেওয়া হয়েছে না? এগুলোর নাম নিশানা কি আছে বাংলাদেশে? ওই সুইডেনে কোরআন পড়িয়ে মনে করে যে কোরআন পৃথিবীর জমিন থেকে বেনিশ করে দিবে। আরে বেউকুফ গর্দবের দল, তোদের বাপ দাদা ইংরেজ লাল কুত্তারা যখন 200 বছর সাবকন্টিনেন্ট শাসন করেছিল, তারাও ভারত উপমহাদেশ থেকে আল্লাহর কোরআন পড়িয়ে কোরআনকে বেনিশ করতে চেয়েছিল। কোরআনকে বেনিশ করা গিয়েছে না? কোরআন আল্লাহর কোরআন এখনো আছে। তথ্যজ্ঞানীগণ বলেন, এ হযরত আছেন, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন মক্কার মদিনায় সৌদি আরবে। কোরআনে কারিমের যথাযথ সুর করেছে হলো মিশরের কারিগর। মিশরের কারীরা এখনো পর্যন্ত পৃথিবীতে টপ লেভেলের কোরআন তেলাওয়াত করতে পারে, যদি দাড়ি তাদের নাই। আমাদের মতো এত বেশভূষা তাদের মধ্যে নাই। কথা বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম বলেন, কোরআন নাজিল হয়েছে সৌদি আরবে। কোরআনে কারিমের তেলাওয়াতের যথাযথ সুর করেছে মিশরের কারিগণ, আর আল্লাহর কোরআনের যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের মাহাত্ম্য মর্যাদা অনুধাবন করেছে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কইতেন না মনে হয়? ও মুসলমান, তিনি বলেন আমি একবার সুইডেনের এক কলেজের মধ্যে লেকচার প্রদান করার সুযোগ পেয়েছিলাম। তিনি বলেন, যেহেতু এরা খ্রিস্টান, প্রথম অবস্থায় তো তাদের কাছে আমি নামাজ রোজার দাওয়াত দিব না, যেহেতু খ্রিস্টান। আল্লাহর নবীর হাদিস আছে, যখন তুমি খ্রিস্টানদের কাছে যাও প্রথম তাদেরকে তাওহীদ আর রিসালতের কথা বলো। তিনি বলেন, আমি বক্তৃতা দিতে গিয়ে এক পর্যায়ে ঈমান আর কোরআনের উপর বক্তব্য দিতেছিলাম। বক্তৃতার এক পর্যায়ে আমি বলে ফেলি,
আল্লাহ তাআলা পৃথিবীতে যত ওহী গ্রন্থ, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, এই গ্রন্থগুলোর মধ্যে আল্লাহর কোরআন এখনো পর্যন্ত মূল রূপে বিদ্যমান। এ কথা বলা মাত্রই একজন খ্রিস্টান নারী দাঁড়িয়ে বলল, স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, হযরত, তার মানে আপনি কি বলতে চান, বোঝাতে চান আমাদের ইনজিল শরীফ এটা ডুপ্লিকেট, নকল? মাওলানা বললেন, আচ্ছা বোন, আমি তো কখনোই তোমাদের ইনজিল শরীফের নামটাও বলি নাই। মেয়েটি বলল, কিন্তু আপনার বক্তব্য থেকে কথা প্রতীয়মান হয় আমাদের নিকট যে ইনজিল শরীফ আছে, আল্লাহ তাআলা আমাদের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে বাইবেল শরীফ নাজিল করেছেন এটি ডুপ্লিকেট। এবার মাওলানা বললেন, আচ্ছা বোন বলো তো দেখি, আল্লাহ তাআলা তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল শরীফ নাজিল করেছেন এটি কোন ভাষায়? মেয়েটি বলল, কেন সুরিয়ানি ভাষায়। এবার মাওলানা বললেন, আচ্ছা বোন, তোমার নিকট যে ইনজিল শরীফ আছে এটা কোন ভাষায়? মেয়েটি বলল, কেন এটা ইংরেজি ভাষায়। এবার মাওলানা জুলফিকার আলী নকশবন্দি বললেন, আচ্ছা বোন, আল্লাহ তাআলা যে ভাষায় ইনজিল শরীফ নাজিল করেছেন সেই ভাষায় ইনজিল শরীফ তোমাদের নিকট নাই, অতএব এটাকে তোমরা ওয়ার্ডস অফ গড, আল্লাহ প্রদত্ত কালাম বলতে পারো না। এবার মেয়েটি সরল মনে হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে, কলেজের মধ্যে স্বীকার করে নিতে বাধ্য হলো, হযরত আপনি সঠিক বলেছেন, যথার্থ বলেছেন। বর্তমান গোটা দুনিয়ার খ্রিস্টানদের কাছে যে ইনজিল শরীফ আছে এটা হলো সংযোজন বিয়োজন করা। আসল আর অরিজিনাল ইনজিল শরীফ বর্তমান খ্রিস্টান সমাজের কাছে নাই। ও মুসলমান, পক্ষান্তরে আল্লাহ পাক কোরআনে কারীম যেমন নাজিল করেছেন তেমনটি এখনো আছে। বর্তমান পৃথিবীর অন্যতম একটা আধুনিক সমৃদ্ধ কান্ট্রির নাম হলো জার্মানি। এই জার্মানির মিউনিক ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ থিওলজি, ধর্ম অনুষদ নামে একটা আলাদা বিভাগ আছে। এই বিভাগের প্রফেসরগণ তারা মিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করে মুসলমানদের ধর্মগ্রন্থ আল্লাহর কোরআনে কোনো কম বেশি ভুল আছে কিনা প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য পৃথিবীর প্রায় 40টা কান্ট্রি থেকে 40,000 কোরআনে কারীমের কপি সংগ্রহ করেছে। এরপরে তারা একটা কোরআনের সাথে আরেকটা কোরআন খুলে খুলে মিলিয়ে দেখেছে। আল্লাহু আকবার! তারা এত চেষ্টা সাধনা করেও আমার আল্লাহর কোরআনে কারীমের মধ্যে একটা জের জবর, একটা নুক্তা, একটা সেমিকোলনের মধ্যে কোনো কম বেশি দেখাইতে পারে না। পারবে কেমনে? কারণ কোরআন তো কোনো রাষ্ট্রপ্রধানের কথা নয়, কোনো মানব রচিত কালাম নয়। কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন আল্লাহ লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন। কোরআন আল্লাহ নাজিল করে সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছে। ও মুসলমান, মনে রাখবেন, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআন দুনিয়া আখিরাতে একজন মুসলমানের জন্য সফলতার মানদণ্ড, সফলতার চাবিকাঠি। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল্লাহর কোরআন আর ইসলাম। কি? আল্লাহর কোরআন আর ইসলাম, তথা নিয়ামত ঈমান আর কোরআন। ও মুসলমান, কোরআনে কারীম তো সেই গ্রন্থ যে গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছিলেন। তাফসীর ইবনে কাসির খুলুন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা তাহার ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করার 2000 বছর আগে, বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 1000 বছর আগে
ফেরেশতাদের সামনে সূরা তাহা, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ফেরেশতাগণ তেলাওয়াত শ্রবণ করার পর বলেছিল, ওই জাতি কতই না দামি, কতই না ভাগ্যবান, ওই উম্মত কতই না দামি যাদের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করবেন, যাদের উপর আমার আল্লাহ কোরআন নাজিল করবেন। ওই জবান, ওই জিহ্বা কতই দামি জিহ্বা, যে জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। ওই সিনা কতই দামি সিনা, যেই সিনার মধ্যে আল্লাহর কোরআন হেফাজত করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। ও মুসলমান, আজকে যেই ছেলেগুলোর মাথায় পাগড়ি পরিধান করানো হবে, ওই ছেলে এবং ছেলের মা বাবা কতই না ভাগ্যবান। ও মুসলমান, আমি জানতে চাই, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিলাওয়াত করেছিলেন, বর্তমান আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে সেই কোরআনে কারীমের তেলাওয়াত বন্ধ হলো কেন? আমরা শুধু মাদ্রাসা কেন্দ্রে কোরআন পড়াই, কোরআন পড়ি, কিন্তু আমাদের ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াতের চর্চা নাই। কোরআন তেলাওয়াত আমরা আমাদের সন্তানকে না পড়ি, এখন সন্তান 12-13 বছর, 15 বছর, এ জাতীয় সন্তানদের কাছে আমরা মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, আমরা ডেস্কটপ উঠিয়ে দিই, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআন পড়াই না। এই জন্যই তো দেখবেন 13-14 বছরের পোলাবান এরা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, নেশাখোর হয়ে জন্ম নেয়, ঠিক না? ও বাবারা, আমার আপনার সন্তান যদি এমন হয়, কেউ মাইন্ড করবেন না, আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি। ও মুসলমান, আমাদের সমাজে প্রায় পেপারের মধ্যে এমন ঘটনা দেখি, মা বাবা সন্তানকে গাঞ্জা খাওয়ার, ফেন্সিডিল কেনার টাকা দেয় না বলে ওই সন্তান ছুরি দিয়ে নিজের মা বাবাকে হত্যা করে ফেলে। আছে না নাই? শুধু তাই নয়, আমরা দেখেছি পেপারের মধ্যে এসেছে, মা বাবা সন্তানকে পালসার কেনার টাকা দেয় না বলে আমাদের বাংলাদেশের ঢাকায় একজন সন্তান তার বাবাকে আগুনে পুড়ে হত্যা করে ফেলেছে। শুধু তাই নয়, এমন ঘটনা আমরা দেখি, মা বাবা যখন বৃদ্ধকালে উপনীত হয়, তখন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে প্রেরণ করে দেয়। এজন্য সন্তানকে যদি এক সন্তান আদর্শ সন্তান বানাতে চান, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সফলতার মানদণ্ড বানাইতে চান, আমি বলি না জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন না, কিন্তু আপনার সন্তানের গলায় কোরআনে কারীমের মালা পরিয়ে দিন। 100% বলে দিতে পারি, কোরআনওয়ালা সন্তান কখনো মা বাবাকে হত্যা করতে পারে না, মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে প্রেরণ করতে পারে না। এটা আমার মতো মোল্লার বক্তব্য না ভাই, মসজিদের ইমাম খতিবরা বলে না। জরিপে এসেছে, জরিপগুলো কারা করে? নাস্তিক, বেঈমান। বর্তমান গোটা পৃথিবীর মিডিয়া তো নাস্তিক, বামপন্থী, রামপন্থীরাই তো নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা বলেন? দাওয়াত ও তাবলীগ নিয়ে সমস্যা হয়েছে, ওলামায়ে কেরাম বারবার বলতেছে জুবায়েরপন্থী বলতে কোনো পন্থী নাই, শূরা নিজাম বলবেন, কিন্তু এক শ্রেণীর হলুদ মিডিয়াগুলো, নাস্তিকদের পা চাটা দালালগুলো বারবার খালি বলে জুবায়েরপন্থী, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য বলছি, এরা জরিপ করেছে যে এদেশের আলেম ওলামাগণ, হাফিজ কোরআন, ইমাম খতিব, মসজিদে যে মুয়াজ্জিন, ঝাড়ুদার, তার পিতামাতা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। অসত্য না সত্য? এদেশের মধ্যে টেলিভিশনে বসে যারা টক শোতে আমাদেরকে বিভিন্ন সবক দেয়, বড় বড় কথা বলে, বিভিন্ন স্টেটমেন্ট দেয়, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার নিয়ে যারা ওয়াজ নসিহত করে টেলিভিশনে বসে, আমাদের অস্ত্র নেয় না। এরা যদি নিত, দেশ ভালোই যেত, ঠিক কিনা বলেন? এখন আমাদের সময় এসেছে, এখন আমাদের এক হওয়ার সময় এসেছে। ঐক্যবদ্ধভাবে যদি আমরা দাঁড়িয়ে যাই, পৃথিবীর কোন নাস্তিক বেঈমানরা আমাদের সামনে দাঁড়াইতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমান,
ভারতের দালালের পাশাপাশি দেশীয় দালালদেরকে হুঁশিয়ার সাবধান করে দেন, ঠিক কিনা বলেন? ভারতের দালাল আমাদের বাংলাদেশে আছে, এই দেশের এজেন্টগুলো, ভারতের এজেন্টগুলো, এদেরকে বিতাড়িত করতে পারলে দেশের মধ্যে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম জরিপ করে এরাই করে। এদেশের শিক্ষিত যারা বড় বড় সাংবাদিক, বুদ্ধিজীবী, চুল নাই, ওরকম রাষ্ট্র বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, তারা আমাকে আপনাকে সবক দেয়, গিয়ে দেখেন এদের ঘরে মা বাবা লাঞ্ছিত হয়, ঠিক কিনা বলেন? এদের ঘরের মা বাবা বৃদ্ধাশ্রমে হুতা পাড়াতে আছে, ঠিক কিনা বলেন? এদের ঘরে চাকর চাকরানি, গৃহ পাচারিকারা তারা নির্যাতিত, নিষ্পেষিত হয়, এদেরকে খুন করে লাশ রাস্তার পাশে ফেলে রেখে, ঠিক কিনা বলেন? এরাই আমাদেরকে মানবাধিকারের কথা বলে, ঠিক কিনা বলেন? তোমাদের মানবাধিকারকে আমরা লাথি মারি, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আদর্শ রাষ্ট্র সমাজ বিনির্মাণ করার জন্য, গঠন করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষার কোনো বিকল্প। এই মাদ্রাসা আপনাদের জাতীয় সম্পদ মনে করবেন, এই ওয়ার্ডের জন্য এই মাদ্রাসাটাকে সম্পদ মনে করবেন। আপনি প্রত্যেকটা সন্তান দিবেন, না পারেন সন্তানের যারা সম্পর্কিত আছে তাদেরকে দিবেন, অর্থনৈতিকভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। বলছিলাম এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির আগে তিলাওয়াত করেছিলেন। এই কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরও তেলাওয়াত করে শোনাইবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আগে পরে সব জান্নাতীগণ আমার আল্লাহর দিদারের জন্য তারা বেকুল হয়ে অপেক্ষা করবে। এই অবস্থায় আল্লাহ পাক জান্নাতি হুরদেরকে বলবেন, ও জান্নাতি হুরেরা, তোমরা আজকে জান্নাতীদের সামনে আমার পরিচয় গুণগান বর্ণনা করে শোনাও। শোনেন, আমার দিকে তাকান ভাই, শোনেন, কথাগুলো গুরুত্বপূর্ণ, সামনে আসতেছে, শোনেন। জান্নাতি হুরেরা কেমন অনিন্দ্র সুন্দরী, রূপবতী, রূপসী, দুনিয়ার সমস্ত কল্পনাকে হার মানায়। জান্নাতি হুরেদের কোনো থুতু নাই, আছে নাকি বলেন? জান্নাতি হুরেরা যদি সামান্য একটু থুতু দুনিয়ার জমিনে ফেলে দিত, দুনিয়ার শ্বাস সাগরের পানি মধুর চাইতে মিষ্ট হয়ে যেত। সেই জান্নাতের মধ্যে তাদের কণ্ঠস্বর, বয়সটা কত চমৎকার, কত সুন্দর হবে। জান্নাতের মধ্যে জান্নাতি হুরিগণ যখন তারা সম্মিলিতভাবে আল্লাহর প্রশংসা গুণকীর্তন শুরু করে দিবে, জান্নাতীগণ জান্নাতের মধ্যে নাড়াচড়া করার কথা বলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও জান্নাতীগণ, এমন চমৎকার কণ্ঠস্বর জীবনে কোনোদিন শুনেছ? জান্নাতীগণ বলবে, ওগো আল্লাহ, জীবনে কোনোদিন এমন সুর শুনি নাই। আল্লাহ বলবেন, ও জান্নাতীগণ, এর চেয়ে আরো আকর্ষণীয় মধু মাখা সুর কি শুনতে চাও? জান্নাতীগণ বলবে, আল্লাহ, এর চেয়ে সুন্দর সুর কি হতে পারে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে ডেকে আনবেন। আল্লাহ তাআলা পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর দান করেছেন, তিনি যখন জাবুর গ্রন্থ তিলাওয়াত করতেন, সাগরের মৎস্যকুল বেশি বেশি তার তেলাওয়াত শুনত, জঙ্গলের পাখিকুল দল বেঁধে তার পাশে বসে থাকতো। এমনকি আমার আল্লাহ কোরআনে বলেছেন, পাহাড় পর্বত পর্যন্ত দাউদের তেলাওয়াতের সঙ্গে তাসবিহ গুণ বর্ণনা শুরু করে দিত। জান্নাতের মধ্যে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর আর সুন্দর চমৎকার হবে। তিনি যখন তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীগণ জান্নাতের মধ্যে নাড়াচাড়া করার কথা বলে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও জান্নাতীগণ, এমন চমৎকার সুন্দর কণ্ঠস্বর কি শুনেছ? বলবে, জীবনে শুনি নাই। এবার আল্লাহ বলবেন, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠস্বর কি শুনতে চাও? জান্নাতীগণ বলবে, আল্লাহ, এর চেয়ে কণ্ঠস্বর কি আরো হতে পারে? এবার আল্লাহ পাক তিনি তার হাবিব আমাদের প্রাণ প্রিয় নবীকে ডেকে আনবেন, বলবেন, হাবিব, আপনি জান্নাতি মিম্বরে আরোহণ করে আজকে আমার সব বান্দাদের সামনে কোরআন তেলাওয়াত করে শ্রবণ করান, কোরআন শোনান। এক বর্ণনায় কোরআনের হার্ড অফ কোরআন হচ্ছে সূরাতুল ইয়াসিন, আর এক বর্ণনায় নবী আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করে শোনাইবেন। সুবহানাল্লাহ। আমরা জীবনে কোনোদিন
নবীকে দেখি নাই, নবীর কণ্ঠে কোনোদিন কোরআন তেলাওয়াত শ্রবণ করি নাই। শুধু আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে এতটুকু জানতে পেরেছি, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা রাতের অন্ধকারে দল বেঁধে বেঁধে কোরআন তেলাওয়াত শ্রবণ করত। এমনকি তারা কোরআনের বিরুদ্ধে আইন করেও কোরআন তেলাওয়াত থেকে তারা নিজেরা নিবৃত হতে পারে নাই। ও মুসলমান, আমরা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবো। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কণ্ঠস্বর দান করেছেন, নবী বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা হুয়া আহসানুস সাওতি হুসনুস সূরা। পৃথিবীতে এমন কোন নবী আসেন নাই যাদেরকে আমার আল্লাহ চমৎকার চেহারা, চমৎকার কণ্ঠস্বর দান করে নাই। সাহাবে কেরাম বলতেন, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন তখন আমরা বুঝতে পারতাম না আমরা কি দুনিয়াতে আছি না ভিন্ন কোন জগতে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এবার নবী আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে সূরা তেলাওয়াত শুনবেন, করবেন। তেলাওয়াতের কারণে জান্নাতের পাতা পল্লব, জান্নাতের বৃক্ষরাজি উন্মুক্ত তরঙ্গের নেই হেলতে দুলতে শুরু করবে। এরপরে যিনি কোরআন নাজিল করেছেন সে আল্লাহর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করব। শুধু আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শ্রবণ করবে এমন নয়, আমরা সরাসরি আল্লাহকে দেখতেও পাবো। নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। তোমরা তোমাদের পালনকর্তাকে এমনভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদকে মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দেখতে পাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এক পর্যায়ে লম্বা আলোচনা, আল্লাহ বলবেন, ইয়া রিদওয়ান ইরফাল হিজাবা বাইনি ওয়া বাইনা ইবাদি জাওয়ারি। আজকে আমার আর জান্নাতীদের মাঝখানে যে বরত্বের চাদর আছে এটা উন্মুক্ত করে দাও, সব জান্নাতীগণ আমাকে প্রাণ ভরে দেখতে থাকুক। আল্লাহ তাআলা এই উন্মুক্ত করার পর আল্লাহ নিজে আমাদেরকে সালাম দিবেন। কিভাবে বলবেন? সালামুন কাওলাম মির রব্বির রহিম। এরপরে আল্লাহ তাআলা নিজেই তিনি সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাইবেন। ও মুসলমান, এজন্য আমরা বলি আমরা নিজে কোরআন পড়বো, সন্তানকে কোরআনের প্রতিষ্ঠানে পড়াবো। এই মাদ্রাসাকে আপনারা নিয়ামত মনে করবেন, গনিমত মনে করবেন। এই মাদ্রাসার যে কোনো প্রয়োজনে মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে মহব্বত করবেন, মাদ্রাসার প্রতিটি স্টুডেন্টকে নিজের সন্তানের মতো মনে করবেন। যাক, লম্বা আলোচনা, হযরত চলে এসেছেন এবং প্রধান হুজুর উনি